আজ আমি একটু ভিন্নভাবে বেগুনটা ভাজা করেছি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর একঘেয়েমি ভেবে তো আমরা সবসময় বেগুন ভাজা করে থাকি, আর এভাবে যদি একটু ভিন্নভাবে মশলা তৈরি করে বেগুন ভাজা করে রাখেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। আর এভাবে বেগুন ভাজা করলে ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। চলুন তবে শুরু করি কেমন করে এই মজাদার বেগুন ভাজাটা আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেগুন ভাজা তৈরি করার জন্য এখানে আমি ৩টা বেগুন নিয়ে নিয়েছি। আর এই বেগুন ভাজাটা একটু গোল বেগুন দিয়ে করলে বেশি ভালো হয়। আর এই বেগুনগুলো এখন আমি কেটে নিচ্ছি। আমি বেগুনগুলো কিভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু এভাবে উপরের অংশটা কেটে নিয়ে তারপরে বেগুনটা ভাজা করলে দেখতে সুন্দর লাগে। আপনি চাইলে গোল গোল স্লাইস করেও এই বেগুনগুলো কেটে নিতে পারেন। আমি দেখা সৌন্দর্যের জন্য এভাবে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনের যে বটাটা থাকে সেটা রাখার জন্য আমি উপরে যে ফুলের অংশটা আছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তারপরে বেগুনটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই বেগুনের বটাটা রেখে বেগুনটা ভাজা করলে দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি এভাবে উপরের ফুলের অংশটা কেটে নিচ্ছি। আর এভাবে কেটে নিচ্ছি আমি চাকু দিয়ে, আপনি চাইলে বটি দিয়েও কিন্তু এভাবে বেগুনের উপরের ফুলের অংশটা কেটে সুন্দর করে ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি সবগুলো অংশ এভাবে কেটে নিয়েছি খুব ভালো করে, তারপর আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে বেগুনটা কেটে নিচ্ছি। আপনাকে দেখে বুঝে নিতে হবে, খুবই সহজ। আর পিছন দিকটা একটু সমান করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এই বেগুনগুলো কেটে নেওয়া খুব সুন্দর হয়। একটি বেগুন থেকে আমি 2টি করে স্লাইস নিচ্ছি, আর পাশে যে অংশগুলো কেটে রেখে দিচ্ছি সেগুলো অন্য কোনো রান্নায় আমি ব্যবহার করে নেব। এভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু শক্ত অংশটা এভাবে কেটে স্লাইস করে নিতে হবে, খুবই কিন্তু সহজ। এভাবে আমি কিন্তু একটি বেগুন থেকে আমি 2 পিস করে নিয়েছি, এভাবে 3টি বেগুন থেকে আমি 6 পিস করে নেব। আর আপনি চাইলে কিন্তু বেগুনের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন, তাহলে বেগুন ভাজাগুলোর সংখ্যা বেড়ে যাবে। আর এই বেগুনগুলো কিন্তু একটু গোল সাইজের বেগুন নিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। গোল বেগুন দিয়ে এই ডিজাইনটা একটু ভালো আসে। আমি শুধুমাত্র ডিজাইন দেখা সৌন্দর্যের জন্য এভাবে কাটছি। আপনি চাইলে যে কোনো পিস করেও কিন্তু এই বেগুন ভাজাটা তৈরি করে নিতে পারেন। আর বেগুন ভাজা করার জন্য অবশ্যই বেগুনটা আপনাকে আগে ধুয়ে নিতে হবে। বেগুনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। খুব সহজেই কিন্তু বটা সহ এভাবে কেটে নেওয়া যায়। এই বেগুন ভাজা করার জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি। একঘেয়েমিভাবে বেগুন ভাজা কিন্তু খেতে ভালো লাগে না। আর আমি যে মশলাটা তৈরি করছি, এভাবে যদি মশলা তৈরি করে বেগুন ভাজাটা করেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে 5টির মতো শুকনা মরিচ আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি, 2-3 কোয়া রসুন নিয়েছি, আর 2টি পেঁয়াজ একটু মোটা করে কেটেছি। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। আপনি চাইলে পাটাও বেটে নিতে পারেন। মরিচটা একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। আর এখানে 1 টেবিল চামচের মতো গোটা জিরা দিয়েছি। হাফ টেবিল চামচের থেকেও কম দিয়েছি আমি মৌরি, এখানে এটাকে মিষ্টি জিরা বলে, মৌরি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, যাতে মশলাটা একটু তাড়াতাড়ি ব্লেন্ড করা যায়। আর এভাবে বেগুন ভাজা করার জন্য এই মশলাটা তৈরি করে নিলে বেগুন ভাজাটা অনেক বেশি টেস্টি হয়। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ টেবিল চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এভাবে মশলাটা একটু মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে। এভাবে মশলাটা যদি আপনি তৈরি করে নেন, তাহলে মনে হবে যে পাটার বাটা এই মশলাটা। এখন আমি এই মশলাগুলো ওই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব। আর বেগুন থেকে কিছুটা পানি ছেড়েছে, এখন আমি টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি। আর এভাবে যদি আপনি টিস্যু দিয়ে পানিটা মুছে নেন, তাহলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু মশলাটা বেগুনের গায়ে খুব ভালো করে মেখে যাবে। এভাবে কিন্তু বেগুনের পানিটা কিন্তু এভাবে মুছে নেবেন। বেগুন থেকে কিন্তু পানি বের হয়, পানিটা এভাবে কিন্তু শুকনা কাপড় বা টিস্যু দিয়ে এভাবে মুছে নিতে হবে। আমি সবগুলো বেগুনের গায়ে এখন এভাবে মশলাটা দিয়ে দিচ্ছি। আমি চামিচ দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনি চাইলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন। আর পানিটা মুছে নিতে হবে এই জন্যে, যেহেতু এখানে পেঁয়াজ বাটা আছে। আর পেঁয়াজ বাটা দিলে কিন্তু বেগুনের গায়ে মশলাটা লাগতে চায় না। আর এই পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু এই যে মশলাটা তৈরি করেছি অনেক বেশি টেস্টি হয় কিন্তু এই বেগুন ভাজাটা। এভাবে সবগুলো বেগুনের গায়ে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এভাবে মশলাটা একটু মোটা করে লাগিয়ে নিতে হবে। এখানে আমি শুধুমাত্র মশলাই ব্যবহার করেছি, কোনো রকম বেসন ব্যবহার করিনি। আপনি চাইলে কিছুটা বেসন ব্যবহার করতে পারেন, তবে ভাতের সাথে খেতে গেলে
বেসন দিলে অতটা ভালো লাগবে না। সেজন্য এখানে শুধুমাত্র মশলা দিয়ে এই বেগুন ভাজাগুলো করলে বেশি খেতে টেস্টি হয়। এভাবে দুপাশটায় কিন্তু খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এভাবে আমি প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, দুই পাশটা মাথায় সাইডে এভাবে চামিচ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। চামিচ দিয়ে লাগালে কিন্তু মশলাটা খুব সুন্দর করে লেগে যাবে। সবগুলো বেগুনের পিচের সাথে এভাবে মশলাটা লাগিয়ে নিয়ে তারপরেই কিন্তু আপনাকে বেগুনগুলো ভাজা করে নিতে হবে। সবগুলো বেগুনের গায়ে দেখতে পাচ্ছেন আমি মশলাটা কিভাবে মাখিয়ে নিয়েছি। বেগুনটা ভাজা করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এখন একে একে বেগুনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এক পাশটা যখন কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে। তার আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে যে বেগুনের গায়ে যে মশলাটা মাখিয়ে রেখেছি সেটা কিন্তু উঠে আসবে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ঢেকে না দিলে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে না। এক পাশটা যখন কিছুটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন, এখন আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা যখন কালার চলে আসবে তখনই আরেক পাশটা উল্টে দিতে হবে। তাছাড়া যে বেগুনের গায়ে মশলাটা আছে সেটা কিন্তু উঠে আসবে। এখন আমি আবারও ঢেকে মিডিয়াম আঁচে মাত্র 10 মিনিটে এই বেগুন ভাজাটা তৈরি করে নিয়েছি। বেগুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একে একে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার এই মশলা দিয়ে তৈরি করা বেগুন ভাজাটা। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ভিন্নভাবে এই বেগুন ভাজাটা আমি তৈরি করেছি, আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। আর এই মশলাটা তৈরি করে যদি আপনি এভাবে বেগুন ভাজাটা তৈরি করেন, গরম ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু অসম্ভব মজা হয় এই ধরনের বেগুন ভাজা। বাসায় কিন্তু একটু ভিন্নভাবে বেগুন ভাজা তৈরি করে নিতে পারেন। সবসময় একভাবে কিন্তু বেগুন ভাজা খেতে ভালো লাগে না। মাঝে মাঝে কিন্তু একটু ভিন্নভাবে এ ধরনের মজার বেগুন ভাজা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকে আমার এই বেগুন ভাজা রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আর অনেক মজার মজার সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আজ বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।